হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুরির রেসিপি। খাস্তা খাস্তা কচুরির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বানানো শিখে নিই। এখানে নিয়েছি হাফ চামচ গোলমরিচ, তার সাথে এখানে অ্যাড করব 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর এর সাথে 2 চামচ কাসুরি মেথি। খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা সাইডে রেখে দেব। সেম মিক্সিং বাউলে 8-10টা রসুন, তার সাথে আদা, 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে এটা সাইডে রেখে দেব। এখন এখানে একটা বাউলে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এর সাথে নিয়ে নেব কলাইয়ের ডাল। এখন এটা পেস্ট বানিয়ে নেব। মুগ ডাল আর কলাইয়ের ডালটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা প্যানে 2 চামচ তেল দিয়ে এখানে কাঁচা লঙ্কা, আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে এটা ভুনে নেব। ভালোভাবে এটাকে ভুনে নিয়ে এখানে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করব। তো এখানে যখন এটা এরকম ভাজা হয়ে যাবে, এখানে মশলাটা অ্যাড করেছি আর মশলাটাও খুব ভালোভাবে এখানে মিক্স করে নিয়েছি। যখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দেব বেসন। এখানে 1 চামচ মতো বেসন দিয়েছি আর বেসন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। তো এখানে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এখন এই মশলাটা একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে। এইভাবে কচুরিটা বানালে খেতে দারুণ লাগবে। এখানে মুগ ডাল আর কলাই ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করেছি আর খুব ভালোভাবে মিক্স করে নেব। মার্কেটে আমরা খাস্তা কচুরি খেয়ে থাকি, তবে এরকমভাবে বাড়িতে বানালে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। এখন এখানে অ্যাড করব চিনি। যেহেতু কচুরিতে হালকা একটু মিষ্টির ভাবটা থাকে, তাই এখানে চিনি অ্যাড করতে হবে। তো এখানে আমি চিনি অ্যাড করব 2 চামচ মতো আর সাথে কাজু বাদাম। খুব ভালোভাবে মিক্স করে দেব। আর একবার খাস্তা কচুরির যে স্টাফিংটা এইভাবে বানালে একবার দেখবে বাজারের থেকেও বেশি ভালো খেতে টেস্ট হবে। এখন এই স্টাফিংটা রেডি হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে ময়দার ডো বানাতে ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে হাফ চামচ লবণ আর অ্যাড করব 3 চামচ ঘি। খুব ভালোভাবে ঘিটা ময়দার সাথে মিক্স করে নিতে হবে। কচুরিটা যেহেতু খাস্তা হবে তাই ময়দার সাথে ঘিটা অ্যাড করলে খুব ভালো হয়, তবে তেল দিয়েও ময়দাটা মাখা যাবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব জল আর জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব সফট হবে না, যেহেতু এখানে একটা খাস্তা কচুরি হবে তাই ডোটা বেশি সফট করা যাবে না। জলটা খুব হালকা পরিমাণে দিতে হবে আর ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা বেশি সফট করা যাবে না। ডোটাকে মেখে নিয়েছি আর এখন এই স্টাফিংটাও রেডি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এখন স্টাফিংগুলোকে এইভাবে বলস বানিয়ে নেব। সবগুলো বলস এইভাবে বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে খাস্তা কচুরির মধ্যে অ্যাড করতে হবে। এখন এই ময়দা থেকে ছোট ছোট লিচি কেটে নেব। যদি কচুরির সাইজটা বেশি বড় রাখতে চাও সেক্ষেত্রে এই যে লইগুলো হবে একটু বড় করে কেটে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে স্টাফিংগুলো গোল গোল করে রেখেছিলাম সেটা এইভাবে এর মধ্যে দিয়ে দেব। যেভাবে পুর ভিতরে পরে পরোটা বানাতে ঠিক সেইভাবে এটাকে ফোল্ড করে দেব। আর ফোল্ড করে দিয়ে হালকা হাতে একটু চেপে দেব। খুব বেশি চাপা যাবে না, জাস্ট হালকা হাতে একটু চেপে দিতে হবে, তাহলে এই কচুরিগুলো একদম পারফেক্ট হবে। এইভাবে বানিয়ে নিতে হবে, খুব সহজে বানানো যাবে আর খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরটা ভিতরে দিয়ে ফোল্ড করে দিতে হবে আর ফোল্ড করে দেওয়ার পরে জাস্ট এটাকে রাউন্ড শেপে ঘুরিয়ে হালকা হাতে চাপ দিলেই রেডি হয়ে যাবে খাস্তা কচুরি। এইভাবে সবগুলো কচুরি বানিয়ে নেব আর তারপরে এইগুলোকে ফ্রাই করব। তো দেখতে পাচ্ছ সবগুলো কচুরি বানিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করেছি আর ফ্লেমটা এখন মিডিয়াম রেখেছি।
প্রথমে তেলটার ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, তাহলে এগুলো ক্রিস্পি হবে। আর পরে ফ্লেমটাকে হাই করা যাবে, শুরুতেই ফ্লেমটা হাই রাখা যাবে না, সেক্ষেত্রে কচুরির গায়ের যে স্মুথনেস সেটা আসবে না। তাই এখানে ফ্লেমটাকে প্রথমে লো আর মিডিয়ামে রাখতে হবে, তারপরে ফ্লেমটাকে হাই আর মিডিয়াম করে ভেজে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসেছে আর খাস্তাগুলো একদম ভাজা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে দেখে ভেজে নিতে হবে দুটো সাইড যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এর কালারটা খুব সুন্দর চলে আসে আর দেখতেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ এগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর তারপরে এগুলো ঠান্ডা করার পরে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রাখলে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত রাখা যাবে। এখন দেখতে পাচ্ছ এই খাস্তা কচুরি রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি আর খেতে কিন্তু দারুণ মজা। মার্কেট থেকেও বেশি ভালো লাগবে এই খাস্তা কচুরির রেসিপি। একবার ট্রাই করো, আশা করছি সবার খুব পছন্দ হবে। আজকের এই খাস্তা রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এরকম ইজি আর মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।